আমাদের পাড়া রাজুদের ঘরে প্রচন্ড সকাল থেকে লেয়াই লিটিগেশন আর ঝগড়া অশান্তি লেগে গেছে। রাজু ধরতে আমাদের ঘরে এসেছে, বলছে কাকু 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 আমাদের ঘরে হাতাহাতি চুলি আর লাঠালাঠি চলছে, সর্বনাশ হয়ে যাবে, চলো তুমি বিচার করবে, চলো তুমি তাড়াতাড়ি চলো বিচার করবে। আমার সে কিরে আমি একটা মুদির দোকান ঢুকেছি, মুদির দোকানে গিয়ে বলছি যে আমাকে একটা ক্যাডবেরি দাও। রাজু বলছে ও কাকু তুমি চলো আমাদের ঘরে সব বোনাস হিসেবে আমি ক্যাডবেরি খাবো না। তোর জন্য নয়, ক্যাডবেরি লিখে দে, একটা কাঠি লাগা লজেন্স দাও। দোকানদারকে বলছি, ও রাজু বলছে কাকু কাকু আমি এখন ক্যাডবেরি খাবো, আমাদের ঘরে ঝগড়া লেগে আমি ক্যাডবেরি খাবো আর কাঠি লাগা লজেন্স চুষবো। হ্যাঁ তোর জন্য নয়, আমি লিখে দে, আমাকে বিচার করতে দিতে বলছিস, আমাকে ক্যাডবেরি নিতে হবে, লজেন্স নিতে হবে না, আমার নিতে হবে, বিচারে লাগবে। বলছে সে কি গো, আবার দোকানদারকে বললাম যে একটি মদন কট করি দাও। এই তিনটে জিনিস নিয়ে সোজা দিচ্ছি তো ঘর, নিরোই ধরছি বলছি রাজু আইরে নিরোই ধরছি। যেহেতু ঘরে পৌঁছেছি, ঘরে গিয়ে শুধু দিলাম তোমাদের কি জন্য ঝামেলা নিয়ে, বলছে যে আমাদের ভাত রান্না নিয়ে, মেয়ে ছেলেদের ঝামেলা আর বেটা ছেলেদের কাঠ করা নিয়ে, জ্বালানি কাঠ নিয়ে। তাই নাকি নিয়ে আমি চারিদিকে চেয়ে দেখছি, বাপরে চুলি মানে মাথায় চুলে টানাটানি করতে মেয়ে ছেলে সব চুল শেষ। আর হাতাহাতি যারা করছিল তাদের দেখি হাত পা সব ভেঙে গেছে, লাঠালাঠি করছে, সব হাত ভেঙে গেছে, চুল ছেঁড়া, হাত কাটা, তার দাঁত ভাঙা, সব রক্তাক্ত অবস্থায় চারিদিকে ছড়িয়েছে, যে গোটা উঠোন মেলা করে রয়েছে। ঘরে কান্নবতী পরিবার, বড় পরিবার, 6-7টা মেয়ে ছেলিয়ে, 6-7টা বেটা ছেলে, ঘর মানে গরুর গোল ঘর আর কি, ছেলে পিলিয়ে লোকটাকে ধরে সব 1.5 ডজন হবে। দেখছি 11টা হাত পড়ে রয়েছে আর কি, আর একটা হাত নাই। কার হাত এক রইল রে, 11টা হাত পড়েছে, সবাইকে দেখছি সবারই হাত কাটা আর কি, সব হাত কেটে ভেঙে চেটে সব পড়ে গেছে, একটা হাত লেগে রয়েছে। নিয়ে দেখছি কার হাতটা রয়েছে, কার হাতটা দেখছি বিমলের একটা হাত, মানে ওই রাজু ছোট কাকা ওর একটা হাত কিন্তু রয়েছে আর কি, ডান হাতটা রয়েছে, বাঁ হাতটা কাটা পড়ে গেছে আর কি। আমি পকেট থেকে ক্যাডবেরিটা নিয়ে গিয়ে ওর হাতে দিলাম, বলছে যে একটু কি হয়েছে, বলছে আমার বিচার হয়েছে, তুমি ফার্স্ট হয়েছো আজকে, সবারই হাত কাটা পড়ে গেছে, তুমি ফার্স্ট একটা হাত আছে তোমার। ওকে ক্যাডবেরি হাতে ধুয়ে দিলাম, মেয়ে ছেলে কাছে গেলাম, দিলাম যে কার মাথা সব চুলি করতে, একজনার মাথাতে চুল নাই, সব ডাঙ্গা মাঠের মতো ফুটবল খেলা ডাঙ্গা হয়ে গেছে, সব চুল ছিঁড়ে পড়ে গেছে। নিয়ে দেখছি সব চুল উঠোনে, সারা উঠোন ময়লা সব চুল পড়ে রয়েছে। নিয়ে একজনার টিকিতে খাদে বাম্পারে করে এক ডুঙ্গো পারানি, মানে সেই নিমাই মহাপু মতো চৈতন্য মতো টিকির মতো আর কি, খালি একটুকু পারানি লেগে রয়েছে আর কি, একটু টিকির মতো রয়েছে আর কি। নিয়ে তাকে গলাম সেকেন্ড করেছি আর কি, তাকে সেকেন্ড করে দিলাম, নিয়ে কাঠি লাগা লজেন্স তার হাতে দিলাম, তুমি আজকে সেকেন্ড। দেখছি প্রচুর দাঁত পড়েছে, দাঁত মা সব কিলিয়ে খুঁচিয়ে সবাই দাঁত ভেঙে পড়েছে, রক্ত পাত হয়ে গেছে গোটা উঠোন। দেখছি সব সাদা শ্যাওলা খয়রা কালোতে ছোপে, কালোতে সাদাতে নানা রকম কালার আর কি, সব কয়েসের দাঁত, সামনের দাঁত, দুধ দাঁত, ছোলার দাঁত সব পড়ে রয়েছে। নিয়ে একজন আর দেখছি একটু মোটর হাঁ করা গেলাম, হ্যাঁ গো দাঁতগুলো সব তোমাদের, বলছে হ্যাঁ আমাদের গো, সব বোনাস হয়ে গেল আমাদের। দেখো একজন আর দেখছি যে একটু দাঁত রয়েছে, তার হাত তুলিলাম, হাতে তার দিয়ে দিলাম চারটি মদন কটকটি, মানে তুমি আজকে থাক। সেই লোক বলছে আমার সব দাঁত পড়ে গেছে, একটা দাঁত আছে ফোংলা দাঁতে, একটা দাঁত মদন কটকটি চিবুবো, তোমার একটু বিচার হলো। আমি যা তোমার থার্ড প্রাইজ ঠিক মতো মনের মতো হলো না, লাই ঘরে লোক ঝাঁপে ধরেছে, আচ্ছা বিচার বটে তো। হ্যাঁ আমার এইরকম বিচার, আবার পরে তোমরা লাঠালাঠি চুলি হাতাহাতি করলো, দাঁত ভেঙো, হাত ভেঙো, চুল ছিঁড়ো, আমি তোমাদের ভালো প্রাইজ নিয়ে তোমাদের বিচার করবো, এইভাবে ডাকলে বাড়ি।